তুই চলেছিস কোথায়? বাবাজি, আমায় আপনি খেপা খেপা বলে ডাকবেন না, আজ থেকে আমার নাম ধরেই ডাকবেন। এই তোর নাম তো জানি না রে, অনেক দিন ধরে আমার আশ্রমে রয়েছি, কিন্তু তোর আসল নামটা কি শুনি? বাবাজি, আমার নাম শুনলে আপনি হাসবেন, কারণ এই প্রতিবাসীরা সবাই আমাকে এমন নামে ডাকে যা শুনলে আমার নিজের হাসি আসে। এই তোর নামটা শুনে তোর হাসি বাড়ায়, ওই নামটা কি শুনি? বাবাজি, লোকে বলে আরে বাবা মা নাম রাখে পাঞ্জিপুতি থেকে, প্রতিবাসীর নাম রাখে চাল চলন থেকে। তাই আমার নামটা আজ পাড়া প্রতিবাসী চাল চলন থেকে রেখেছে। এই নামটা কি বলবি তো? বাবাজি, আমার হাসি পাচ্ছে। এই আমার হাসি, ওই নামটা বলবি তো? বাবাজি, তাহলে শুনুন, আমার নাম হলো 2.5 কেজি। 2.5 কেজি আমার নাম হলো নাকি রে? বাবাজি, 2.5 কেজির নাম হলো কেন জানো? সেদিন ওই বাড়িতে বিয়ে বাড়ি খেতে গিয়েছিলাম, বলে এইটুকু ছেলে অল্প করে ভাত দিল। আমি বললাম, বাবা আমার এইটুকু তো হবে না, আমার থালা পাতা ভর্তি করে ভাত দিতে হবে। তাই তারা এমন করে দিল না, একবারে পাতা ভর্তি হয়ে গেল। ওই বিয়ে বাড়ির খাওয়া বুঝতেই তো পারছে, আমি বাবাজির শিষ্য হলে কি হবে, ওই আমিষের খাওয়াগুলো না একবারে কপ 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 কপ। ওই যারা পরিবেশন করছিল ওরা বলল কি, এইটুকু ছেলে ঠিক 2.5 কেজির চালের ভাত খেয়ে নিল রে বাবা। আচ্ছা, এই ছেলে তোর নাম কি? আমি বললাম, আমার নাম পেটু। বলে কি, তোমার নাম পেটু নয়, একটা তো বড়, নাম তোমার 2.5 কেজি, কারণ 2.5 কেজি খেয়েছ। ও 2.5 কেজি খেয়েছি বলে 2.5 কেজি নাম হয়েছে? তাহলে তোর গোসাইয়ের নাম কি হতে পারে বলতে পারে? বাবাজি আমাকে বললো, তোর গোসাইয়ের নাম কি রে? আমি বললাম, আমার গোসাইয়ের নাম হলো ফটিক বাবাজি। বলে, এই 2.5 কেজি, আরে ফটিক বললে ফুটে যাবি, তাই তোর গোসাইয়ের নাম 5 কেজি। আমার নাম 5 কেজি, তাই তো বললাম বাবাজি, আরে বাবা মার নাম রাখে পাঞ্জিপুতি থেকে, আর প্রতিবাসীর নাম রাখে চাল চলন থেকে। আজ থেকে আপনার নাম 5 কেজি, আমার নাম 2.5 কেজি। আচ্ছা, এই 2.5 কেজি আর 5 কেজি যদি দিনে খাই 7.5 কেজি হয়ে যায়। আরে এত খাওয়া জোগাড় করবো কোত্থেকে? বাবাজি শুনলাম রাজবাড়িতে একটা ব্রাহ্মণ খুঁজছে, ওই ব্রাহ্মণের পুজোটা যদি পাওয়া যায় তাহলে
আমাদের আর খাওয়ার চিন্তা হবে না, কারণ রাজবাড়ির খাওয়া। এই রাজবাড়ির পুজোর আশায় বসে থাকবে, কিন্তু কি করে? বাবাজি, শুনেছি গণপতি গণরায় গণেশ ঠাকুর উনি সর্বসিদ্ধিদাতা। ওনার পূজা করলে সব দুঃখ জ্বালা চলে যাবে, পেটও ভরবে। ঠিক বলেছি। তাহলে চল, ওই যে আমাদের গণেশের বাবার মন্দিরে দিয়ে আজ আমরা ঘন্টা দিয়ে পড়ি। দেখি গণেশ